শিবির মেয়েদের জন্য কতটুকু উদার, মেয়েদেরকে তারা কীভাবে সংগঠনে স্থান দেয়, সংগঠনের নেতৃত্বে মেয়েরা আসছে না কেন, এবং আপনারা মেয়েদের সামনের সারিতে নিয়ে আসছেন না কেন? ধন্যবাদ। জি, মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাইকে প্রশ্নের উত্তরটি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত বোনকে। প্রথম প্রশ্ন করেছেন, আপনি এত দ্রুত বলছেন, আমি যে লিখবো আসলে লেখার সুযোগ পাইনি। তো যতটুকু বুঝেছি আপনি ছাত্র শিবিরে মানে ছাত্রী বোনদের অন্তর্ভুক্তির কথাটাই বলেছেন সব পয়েন্টগুলোতে। মেয়েদের প্রতি কতটুকু উদার, এই প্রশ্নের উত্তর আসলে ছাত্র শিবির তার একজন সন্তান হিসেবে আমি আমার মাকে যেভাবে ফিল করি এবং আমার বোনকে যেভাবে ফিল করি, আমি মনে করি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি সেই একই চোখেই শিক্ষার্থী বোনদেরকে দেখতে চায়। এটি আমাদের মূল কনসার্নের জায়গা। তো একটি পয়েন্ট আমার আগে বক্তাও বলেছিলেন যে এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই যেটি দর্শন, এই চিন্তা তো দূরে থাক, কোনো এক ছাত্রী বোনের প্রতি কেউ কোনো কটু চিন্তা নিয়ে, খারাপ চিন্তা নিয়ে তাকাবে, এই পরিবেশটা আমরা ক্যাম্পাস থেকে রহিত করে দিতে চাই। আল্লাহ সাল্লাম একবার বলেছিলেন যে সানা থেকে হাজার মাউত পর্যন্ত কোনো একজন মেয়ে হেঁটে যাবে অথবা কোনো একজন মহিলা হেঁটে যাবে, কিন্তু মানুষের মাঝে শুধুমাত্র আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না। সেই পরিবেশটা আল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন আল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবে আজমাইনদেরকে দেখিয়েছিলেন এবং তার বাস্তব রূপ আমরা খোলাফায়ে আজমাইনের যুগে দেখেছি। তো সে একই স্বপ্নটাও আমরাও দেখতে চাই। হয়তো আমরা কতটুকু পারবো জানি না, কিন্তু কোনো এক প্রজন্মের হাত ধরে এটা অবশ্যই বাস্তবায়িত হবে। শুধু জাহাঙ্গীরনগর না, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি অলিগলি, পুরো বাংলাদেশ এমন পরিবেশের মধ্যে যাবে যে কোনো একজন মেয়ের দিকে, কোনো একজন নারীর দিকে কোনো খারাপ দৃষ্টি নিয়ে কেউ তাকাবে, সে পরিবেশটা আমরা উঠিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। ছাত্র শিবিরে অন্তর্ভুক্তির বিষয়টা যেটি বলেছেন, ছাত্র শিবিরের জন্য শিক্ষার্থী হিসেবে যে কোনো অধিকার আদায়ের কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা খুব বেশি সচেতন থাকবো, সেটা হলো কারণ আমাদের অপর যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা কমিটি দেয়, কমিটির সংখ্যা হয় 200, 250 অথবা 300 প্লাস, এরকম কমিটির সংখ্যা আমরা প্রায় সময় দেখি। তো সেখানে আমাকে খুঁজে বের করতে হয় যে কতজন নারী শিক্ষার্থী আছে। আমি 300 জনের মধ্যে খুঁজে পাই গুনে গুনে 5, 6 অথবা সর্বোচ্চ 10 জন খুঁজে পাই। এখন আপনি আমাকে বলুন, এটা কি এক ধরনের বৈষম্য নয়? তো এটা যদি বৈষম্য হয়ে থাকে তাহলে আমাদের কনসার্নটা কি? আমরা চাই যে ছাত্রীদেরও ঠিক সেম ওয়েতে 200 জনের একটা কমিটি হোক একটা ক্যাম্পাসে, এবং সেই 200 জন কমিটির নেতৃত্ব ছাত্রী বোনরাই প্রধান হিসেবে দিবে, আমরা সেটা চাই। এখন আপনি একজন ছাত্রের অধীনে থেকে ছাত্রী হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হচ্ছেন, আমরা এই নেতৃত্বটা চাই না। আমরা চাই আপনি আপনার অঙ্গনে, আমরা যদি এখনও পরিসংখ্যানটা দেখি যে মেজরিটি ইউনিভার্সিটিতে 50-50 থাকে ছাত্র এবং ছাত্রী, এবং কিছু ক্ষেত্রে মোর দেন 50% ছাত্রী বোনদের সংখ্যাটা হয়ে থাকে। তাহলে কেন সেখানে আপনি 200 জনের মধ্যে 5 জন 10 জন কমিটির মধ্যে অন্তর্ভুক্ত সন্তুষ্ট থাকবেন? এজন্য ছাত্র শিবির আমরাও চাই আপনারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, যদি এক্সিস্টিং এরকম প্ল্যাটফর্ম থেকে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থেকে না থাকে আমি আপনাকে এবং আপনাদেরকেও বলবো যে উদ্যোগ নিন, ছাত্র শিবির আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর কমন ইস্যুতে, ক্যাম্পাসের যে কোনো কমন ইস্যুতে আমরা সম্মিলিতভাবেই এজেন্ডা এবং আমাদের যে কর্মসূচি সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো এবং সেটা সম্মিলিত কমন ইস্যুতে সবাই একসাথে কাজ করবো।